ধারণা অনুযায়ী সারা দুনিয়াতে এক সময়ে একজন গৌসে আজম থাকে, একজন মুজাদ্দেদে জামান থাকে, একজন ইমামে জামান থাকবে। এগুলো সুন্নাত আকীদা না, এগুলো প্রচলিত মানুষের ধারণা। এখন সারা বিশ্বে বা আমাদের বাংলাদেশে কয়েকশো গৌসে আজম আছেন, কয়েকশো মুজাদ্দেদে জামান আছেন, কয়েকশো ইমামে জামান আছেন। কেউ কি কারোর বিরুদ্ধে কিছু বলে? প্রত্যেকেই বলছেন আমি গৌসে আজম, আমার হুজুর ইমামে জামান, কিন্তু এটা বলছেন না যে তোমারটা না, তোমার ইমান আমল নষ্ট হয়ে গেছে, তা বলছেন না। ঠিক আছে না? কোনো ব্যথা পান না, মুসলমান দাবি করেন, এদের কোনো সমস্যা নেই। কিন্তু যাদের নগ্নতা দেখলে হৃদয় কাঁদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা শুনলে হৃদয়ে রক্তক্ষরণ হয়, পাপাচার দেখলে কষ্ট পায়, মসজিদে না গেলে অন্তর ছটফট করে, শরীয়ত লঙ্ঘিত হলে ব্যথা লাগে, শরীয়ত পালন করলে মজা পায়, এরাই ঝগড়া করছে। ঠিক আছে না? কেন? আমার নামাজ, আমার রোজা, আমার শরিয়া পালন, এগুলো কোনোটাই আপনার নজরে পড়লো না। আপনার নজরে শুধু ওই মতভেদের বিষয়গুলো পড়লো। এটা কেন হলো? এটা আমার নজরের ত্রুটি, দৃষ্টিভঙ্গির ব্যাধি। দাব্বা ইলাইকুম দাউল উমামি মিন কাবলিকুম, পূর্ববর্তী কওমদের রোগ আমার অন্তরে ঢুকে পড়েছে। যেটা বলছিলাম, আমাদের কোরআন কারিমে ঐক্য এবং বিভক্তি দুটো এই আয়াতে বলা হয়েছে। অন্যান্য আয়াতে এখানে লক্ষ্য করেন ঐক্যের জন্য কি বলা হয়েছে? ঐক্যর আরেকটা নাম দিয়েছে ভালোবাসা, ঠিক না? আরেকটা হলো ভাই ভাই হওয়া। তো ঐক্যর সমার্থক সিনোনিম হলো ভ্রাতৃত্ব এবং মহাব্বত। আর বিভক্তিকে কোরআনে কি বলা হলো? তাফাররুক। এই বিভক্তির ব্যাপারে কোরআনে আরো কয়েকটা আয়াত আছে, খুব সংক্ষেপে বলবো, এরপরে ঐক্যের বিষয়ে দু একটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই। যারা দিনটাকে দলে দলে ভাগ করেছে এবং প্রত্যেকে দল উপদল হয়ে গেছে, হে রাসূল আপনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছে, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন আল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারহুন। তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। মুশরিকরা কারা? যারা তাদের ধর্মকে দলে দলে উপদলে বিভক্ত করেছে এবং দল দল হয়ে গিয়েছে, প্রত্যেক দল নিজেরটা নিয়ে পরিতৃপ্ত। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারহুন, প্রত্যেক দল নিজের মত পথের ব্যাপারে উল্লসিত। ফারেহ শব্দের মানে খুশি, ফারেহ শব্দের মানে হলো অহংকারমূলক খুশি, গৌরবমূলক খুশি। আমারটা ঠিক, আমার মতো কেউ নেই, আমি পরেরটা বিবেচনাই করব না, এই পর্যায়ে। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়াল্লাযী আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য সেই দিন বিধিবদ্ধ করেছেন যে দিনের কথা নূহকে বলেছেন। হে রাসূল আপনাকেও বলছি, ইব্রাহিম মূসা ঈসার কাছে ওহী পাঠাইছি। সেটা কি? আন আকিমুদ-দীন, দিনকে কায়েম করো, ওয়া লা তাতাফাররাকু ফি, দলাদলি বিভক্ত হয়েও না দিনের ভিতরে। আপনারা যদি সাহাবী, তাবেঈন, তাবেঈনদের তাফসীর পড়েন, তারা এই আয়াত থেকে বলছেন যে একামতে দিন মানে জামাত, অর্থাৎ দিনের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ থাকা। আর দিন নষ্ট করার অর্থ হলো তাফাররুক, ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করার অর্থ হলো দিনটাকে ধ্বংস করা। তো এরকম কোরআন কারিমে বিভিন্ন জায়গায় জামায়াতের নির্দেশ দেওয়া হয়েছে, বিভক্তিকে নিষেধ করা হয়েছে। এখানে অন্যান্য পরিভাষার আগেই একটা বিষয় আপনাদের জরুরি বলতে হবে। আরবিতে দুটো শব্দ আছে,
একটা হলো ইখতিলাফ, শোনেননি? ইখতিলাফ শোনেননি? ইখতিলাফ মানে কি? ইখতিলাফ মানে মতভেদ। আর একটা শব্দ হলো এতক্ষণ যেটা আলোচনা করছি, ইফতিরাক, তাফাররুক। ইফতিরাক মানে মতভেদ না, দলভেদ। এই পার্থক্যটা খুব জরুর বুঝতে হবে। একটা হলো মতভেদ আর একটা হলো দলভেদ। একটা হলো মতের ভেদ হয়ে গেছে, আমি একমত আপনি একমত। একটা হলো মতের ভেদটা অন্তরের ভিতর দূরে দুইজন দুই দল হয়ে গেছে। মতভেদ শরীয়তে হারাম নয়। মতভেদ শরীয়তে অনেক সময় ডিসকারেজ করা হয়েছে, অনেক সময় অনুমোদনও করা হয়েছে। আর দলভেদ, বিভক্তি, দলাদলি সর্ব অবস্থায় হারাম। মতভেদ, সকল দলভেদই মতভেদ থেকে আসছে। মতের ভেদ না হলে দলের ভেদ হয় না, কিন্তু মতের ভেদ হলেই দলভেদ হয় না। আমার সাথে আপনার মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমিও আপনাকে শ্রদ্ধা করি, আপনিও শ্রদ্ধা করি, আমিও ভালোবাসি, আপনিও ভালোবাসেন, আমি আপনাকে আমার দল মনে করি, আপনি আমার দল মনে করেন। তাহলে আমাদের মতভেদ আছে, কিন্তু কালবের ভেদ নেই, হৃদয়ের ভেদ নেই, দলভেদ নেই। আমরা ইখতিলাফ করেছি কিন্তু ইফতিরাক করিনি। আমাদের ইখতিলাফটা বৈধ, অনেক সময় ইখতিলাফকারী সওয়াব পাবে। আমি কোরআন হাদিস ঘেটে একটা মসলা দিয়েছি। আমার একটা ছোট্ট বই সর্বশেষ বেশ করেছি হাত বাঁধার উপরে। এখানে মসলা বলাটা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য ছিল যে ইখতিলাফের প্রকৃতিটা বোঝা। আমাদের মুসলমানদের ভিতরে যে প্রান্তিকতা, এটা আমাকে কষ্ট দেয়, বিশেষ করে দিনদার মানুষদের প্রান্তিকতা। সৌদি আরবে আমরা ওলামাদের কাছে যেটা দেখেছি, তারা এই ধরনের তারা তাওহীদকে, শিরিককে, সুন্নাতকে, বেদাতকে প্রচন্ড গুরুত্ব দিয়েছে, অর্থাৎ আকীদার দিকটাকে, যেটাকে তারা বলেন উসুলউদ্দিন, সাহাবীদের যুগ থেকে। আর ফুরুউদ্দিন, ফিকহি মাসালাটাকে তারা এরকম গুরুত্ব দেননি। কোনো কথা শুনলে বলতেন এই ব্যাপারে এই কথা সেই কথা আছে, আমরা এটাকে উত্তম মনে করি। বর্তমানে অবস্থাটা প্রান্তিকতায় চলে গেছে, অর্থাৎ প্রত্যেকে নিজের ফিকহি মতটাকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছি যেটা উম্মতের ভিতরে বিভক্তি তৈরি করছে। এটার জন্য কিছু নমুনা আমি বইটার ভিতরে রেখেছি। তার একটা হলো এই হাত বাঁধা নিয়ে, রুকু থেকে উঠে হাত বাঁধতে হবে না বাঁধতে হবে না। শেখ আব্দুল আজিজ বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে রুকু থেকে উঠে যখন আমরা দাঁড়াবো, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান ইত্যাদি বলবো, তখন হাতটা বেঁধে রাখতে হবে। এটা সুন্নত। শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন এটা বিদআত, দলালাহ, গোমরাহি, নাজায়েজ, এটা মতভেদ। আপনি দেখবেন শেখ আব্দুল আজিজ বাজ রাহিমাহুল্লাহ তিনি এ ব্যাপারে আলবানী রাহিমাহুল্লাহর মত খণ্ডন করে বই লিখেছেন, কিন্তু যে আদব আছে এটা আমাদের শিক্ষণীয়। আমার ভাই আল্লামা মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী, আল্লাহ তাকে জাযায়ে খায়ের দেন, তিনি দ্বীনের উম্মতের খেদমতে তার অবদান অনস্বীকার্য, আমরা তার জন্য দোয়া করি। তিনি এই ব্যাপারে এই কথাটা লিখেছেন, আলবানীর বক্তব্য পুরো উদ্ধৃত করেছেন। এরপরে তিনি বলছেন যে আমি আমার দলিলগুলো দিলাম, উনি দলিলগুলো আলোচনা করেছেন। আমি আশা করি তিনি যদি আমার এই দলিলগুলো পড়েন, তিনি সত্যকে গ্রহণ করবেন, আমার দলিলটা বুঝতে পারবেন, কোনো গালিও নেই, রাগও নেই, কোনো আপত্তিকর কথাও নেই। তাহলে এটা কি মতভেদ না দলভেদ? মতভেদ। মতের অমিল হয়ে গেছে, আর অমিলটা ছোটখাটো না। একজন বলছে সুন্নত, একজন বলছে বেদাত হারাম, নাজায়েজ, বেদাত দলালা, গোমরাহি। এত বড় মতভেদের ক্ষেত্রেও তাদের কিন্তু দলভেদ হয়নি। দেখেন সৌদি আরবের একটা বই বেরিয়েছে, ডক্টর সাদ আল বুরাইক বের করেছেন। শেখ আব্দুল আজিজ বাজ, শেখ ইবনে উসাইমিন, শেখ আলবানী, তিনজন বর্তমান যুগের খুব বড় প্রসিদ্ধ আলেম,
রাহিমাহুমুল্লাহ, তিনজনই আল্লাহর মেহমান হয়ে চলে গিয়েছেন। আল ইজাজ ফি বা'দ মা ইখতালাফা ফীহি আল আলবানী ওয়াল উসাইমিন ওয়া ইবনে বাজ। আলবানী, উসাইমিন, ইবনে বাজ তিনজনে যে সমস্ত আকীদা এবং ফিকহের বিষয়ে মতভেদ করেছেন তার অল্প কিছু সংকলন, অল্পতে প্রায় অর্ধশত হয়ে গেছে, এই অর্ধসহস্র হয়ে গেছে, 500 কত হয়েছে। তাহলে এই তিনজন এত বড় আলেম, ফকিহ, মুহাদ্দিস, তারা অর্ধ হাজারেরও অর্থাৎ প্রায় 500, উনি প্রবাসিক লিখেছেন, আরো আছে আমরা জানি, এই জন্য উনি লিখেছেন বাদ কিছু, কিন্তু এই মতভেদ কিন্তু দলভেদ না। কখনোই আমরা দেখছি তারা এক আলেম আর এক আলেমের প্রতি কোন রকমের ন্যূনতম বিদ্বেষ পোষণ করেন, আদবের কোনো ঘাটতি ছিল না। হাজা মা ইন্দি, হাজা মা রাআইতু, আমার কাছে এটাই সঠিক মনে হয়েছে। শেখ আব্দুল্লাহ বিন বাজ হাম্বলি মাযহাবে তিনি বলতেন যে আনা হাম্বলিউল মাযহাবি ওয়া সালাফিউল আকীদা, আমি হাম্বলি মাযহাবের অনুসরণ করি, সালাফি আকীদার অনুসরণ করি। তবে মাযহাবের কোনো মত দুর্বল হলে উনি তার ব্যতিক্রম ফতোয়া লিখতেন। তার একটা হলো অলংকারের যাকাত। হাম্বলি মাযহাবের মশহুর মাসালা, ব্যবহৃত অলংকারের যাকাত লাগবে না। আব্দুল্লাহ বিন বাজ একটা রিসালা লেখলেন যে অলংকারের যাকাত লাগবে। এটা মূলত আবু হানিফা রাহমাতুল্লাহের মত, ইমাম শাফিঈ বলেন লাগবে না। তিনি এর পক্ষে হাদিসগুলো আনলেন, অনেকগুলো সহিহ হাদিস আনলেন। এখন সৌদি আরবের লোকেরা যাকাত দিতে শুরু করলো। আমরা একটা প্রোগ্রামে গেলাম, সেখানে মক্কা শরীফের হারামের খতিব, সম্ভবত হুমায়দ, ভুলে গেছি, শেখ হুমায়দ মনে হয়, উনি আসলেন একটা আলোচনায়। সৌদি আরব তো মাঠে ময়দানে ওয়াজ মাহফিল হয় না, হওয়া যায় না, আবহাওয়া খুব এক্সট্রিম, মসজিদের ভিতরে যা হয়। তো উনি অনেকক্ষণ বয়ান করলেন, আলোচনা করলেন। শেষে একজন প্রশ্ন করলো যে শেখ, যাকাতের অলংকারের ব্যাপারে আপনার কি, এই অলংকারের যাকাতের ব্যাপারে আপনার কি মত? তিনি বললেন যে আমার মতে অলংকারের যাকাত ফরজ নয়, আমি এটাই বুঝি। ওনার দলে টলে বললেন যারা ভিন্ন মত আছেন আলহামদুলিল্লাহ তাদের মত আপনারা দেখতে পারেন। অর্থাৎ মুফতি, গ্র্যান্ড মুফতি, তিনি ফতোয়া দিয়েছেন মশহুর, তিনি তার বিরোধিতা করলেন। বিরোধিতা করাকে কোনো আইব মনে করেননি, বিরোধিতা করা কোনো আইব না। আমার হৃদয়ে, আমার অন্তরে, আমার কনভিকশনে যদি থাকে যে এটা হক, আমি তো বলতে হবে, আমার তো উপায় নেই, আমাকে তো আল্লাহর কাছে এটাই সাথ দিতে হবে। কিন্তু বলতে যে ভিন্ন মতকে তিনি ন্যূনতম এহানত করেননি, আর ভিন্ন মতের যিনি প্রবক্তা তার ব্যাপারে সামান্যতম আদবের কোনো ঘাটতি কখনোই তাদের ভিতরে আমরা দেখি। এই জন্য দলভেদ এটা নিষিদ্ধ, বুক ভিতরে মানে বিরক্তি, বিদ্বেষ, শত্রুতা ভাব, এটা হারাম। এহতেকার, কোনো মানুষের প্রতি অবজ্ঞা ভাব, এটা না যায়। কিন্তু মতভেদ না যায়। মতভেদ যিনি করেন তিনি যদি ইজতিহাদের সাথে সচেতনভাবে করেন, তিনি ভুল হলে একটা সওয়াব পাবেন, আর ঠিক হলে জি দুটো সওয়াব পাবেন। অর্থাৎ শেখ ইবনে বাজ, শেখ আলবানী, তারা রুকুর পরের হাত বাঁধার ব্যাপারে মতভেদ করেছেন, এটা তারা কোনো অন্যায় করেননি, খুব ভালো করেছেন। তাদের হাদিসগুলো ঘেটে একজন বুঝেছেন হাত বাঁধাটা সুন্নত। এখন যদি তিনি এটা না বলেন, এটা তার ইমানের দাবি, এটা উম্মতকে জানাতে হবে। আর একজন পড়ে শুনে বুঝেছেন এটা বেদাত, এটা করলে মানুষের গুনাহ হবে, তার ইমানের দাবি, এটা উম্মতকে জানাতে হবে। তিনি যদি না জানিয়ে কারোর ভয়ে, কারোর খেয়াল করে বন্ধ রাখেন, এটাই বরং অনুচিত। প্রত্যেকেই ইজতিহাদ করেছেন, এর ভিতরে যার ইজতিহাদটা সঠিক তিনি দুটো সওয়াব পাবেন, যারটা ভুল তিনি একটা সওয়াব পাবেন। মজা হলো একই হাদিস পড়ে, খেয়াল করেন, আব্দুল আজিজ বিন বাজ যে হাদিসগুলো দিয়ে দলিল দিয়েছেন, আলবানী ঠিক সেই হাদিসগুলো দিয়ে দলিল দিয়েছেন। এখানে আরেকটা জিনিস আমরা বুঝলাম যে এখন আপনি কাকে হাদিসগুলো দিয়ে বলবেন, বলেন? দুইজনই
বড় মুহাদ্দিস, বড় ফকিহ, বড় আলেম, উম্মতের তাজদীদের কাজ তারা করে গিয়েছেন, দুইজনই একই হাদিস দিয়ে দোষ দিয়েছেন। তাহলে বোঝা গেল যে মতভেদ মানে হাদিস বিরোধিতা না। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্নাহ ট্রাস্ট 01715400640। হাদিস মানার পরেও হাদিসের ফিকহ বের করার ক্ষেত্রে মতভেদ হয়ে যেতে পারে। কাজেই মতভেদ বৈধ, অনেক সময় মতভেদ উত্তম। আমরা অনেক সময় বলি যে মতভেদ কেন ইসলামে এত, আপনারাও বলেন মতভেদ তো থাকতেই পারে। একটা পাত্রের ভিতরে দুটো বড় বড় কোরাল মাছ মরা আছে, ওই পাত্রে কোনো শব্দ হবে? কিন্তু একটা পাত্রের ভিতরে ছোট ছোট কয়েকটা পুঁটি মাছ জেতা আছে, শব্দ হবে। জীবন থাকলেই তো নড়াচড়া হবে। ইসলাম একটা জীবন্ত ধর্ম, প্রাণবন্ত ধর্ম, মত প্রকাশের ধর্ম। এখানে অন্ধত্ব নেই, তাকলিদ নেই, যাত্রার কথা মেনে নেওয়া নেই। আমি গবেষণা করে চিন্তা করে যেটা পাবো এটা বলতে হবে। কাজে যেখানে জীবন আছে সেখানে মতভেদ থাকবেই। 2 নম্বর কথা হলো যে অন্যান্য ধর্মে ক্লার্জি আছে, কিছু পুরোহিত তারা ধর্মের কথা বলবে। ইসলামে যে কোনো মুসলমান কোরআন হাদিস নিয়ে গবেষণা করতে পারবে, কাজে মতভেদ হয়ে যাবে। কিন্তু মতভেদ মানে দলভেদ নয়। মতভেদ অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। আপনারা বলবেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতে নিষেধ করেন, জানেন তো? আপনারা পড়েননি হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতে আপত্তি করতেন, কোরআনে আল্লাহ নিষেধ করেছে। কেন? প্রশ্ন করলে উনি একটা কথা বলে দেবেন, তখন ওটাই দিন হয়ে যাবে। আর প্রশ্ন না করলে ওটা কি থাকলো? উন্মুক্ত থাকলো। তখন মুজতাহিদিনরা মতভেদ করবে, উম্মতের জন্য দুটোর একটা নেওয়ার সুযোগ থাকবে। কথা বুঝতে পারেননি? যেখানে নস আছে সেখানে ইজতিহাদ করা যায় না, আর যেখানে নেই সেখানে ইজতিহাদ, আর ইজতিহাদ মানে মতভেদ। কাজেই ইসলামে মতভেদ থাকবে। মতভেদ নিন্দনীয় নয়, না করা উচিত, কখনো কখনো রিকমেন্ডেড। কারণ আমার কোরআন সুন্নাহ ঘেটে আমি এটা বুঝেছি, এটা আমাকে বলতে হবে, উনি ওটা বুঝেছেন, ওটা বলতে হবে। এটা ইমানের দাবি, দায়িত্ব। প্রত্যেক মুজতাহিদ তার ইজতিহাদ, তার ইখলাস, তার চেষ্টা অনুযায়ী সওয়াব পাবেন, একটা বা দুটো। কিন্তু হৃদয়ের ভেদ এটা হারাম। এখন এ ব্যাপারে আরো কয়েকটা শব্দ আছে। উকুয়া, ভ্রাতৃত্ব, বেলায়াত, বন্ধুত্ব। আল্লাহ কোরআন কারীমে বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন এবং মুমিনাতরা একে অপরের ওলি, বন্ধু। এই বিষয়ে আরো অনেক কথা বলা যেত, আপনাদের প্রশ্নে আসবে। আমি শুধু ছোট সংক্ষেপে একটা জিনিস দৃষ্টি আকর্ষণ করব। এই যে জামাত, ঐক্য আসবে কিভাবে? খুব সহজ। আল্লাহ বলে দিয়েছেন ওয়াতাসিমু বেশ বিহাবলিল্লাহি জামিয়ান। যদি আমরা ঐক্যের মেয়ার কোরআন রাখি তাহলে ঐক্য সহজে হবে। কিভাবে? কোরআন সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে কিসে? আমরা সেটা সর্বোচ্চ গুরুত্ব দেব। যেটা কোরআন কম গুরুত্ব দিয়ে কম গুরুত্ব দেব। প্রথম একটা জিনিস কোরআন বলেছে, দেখেন আপনাদের পছন্দ হয় কিনা। কোরআন ঈমানকে সকল জামাত, ঐক্য, ভ্রাতৃত্বের মেয়ার করেছে, ইসলামকে না, ঈমানকে। আবারও বলি, আল্লাহ কোরআন কারীমে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। মুমিনরা পরস্পরে ভাই, ঠিক না? মুমিন মানে যার ঈমান আছে, আর মুসলিম মানে, আল্লাহ বলেছেন ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। তোমাদের ঈমান এখনো পুরো ঢুকেনি, তোমরা আমল করছো। ঈমান ইসলাম পরস্পর অবিচ্ছেদ্য। তবে ঈমান মূলত বিশ্বাসের দিকটাকে হাইলাইট করে, আর ইসলাম মূলত কর্মের পালনের দিকটাকে হাইলাইট করে। আমাদের ভ্রাতৃত্ব, জামাত, মহাব্বতের ভিত্তি ঈমান।
পালনে ত্রুটি আছে, কিন্তু আপনি তাকে কাফের বলতে পারছেন না, তাকে কি করতে হবে? ভাই বলে বিশ্বাস করতে হবে, এবং আমি সে এক দল বলে মানতে হবে, এটা হৃদয়ে লালন করা, তার প্রতি মহাব্বত, তার প্রতি উলফত, তার প্রতি ভ্রাতৃত্ব, তার প্রতি বন্ধুত্ব আমার জন্য ফরজ। আচ্ছা বলেন তো, মানুষ খুন করা বড় গুনাহ না মনে করেন রফাদাইন করা বড় গুনাহ, না দাড়ি চাষা বড় গুনাহ? কোনটা বড় গুনাহ? মানুষ খুন করা বড় গুনাহ। আল্লাহ মানুষ খুন করাকেও যে করছে তাকে ভাই বলতে বলেছেন। দুটো মানুষ খুন, একটা হলো দলে দলে খুন, দুই দল মারামারি করছে। ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনদের দুটো গ্রুপ মারামারি করছে, ফাসলিহু বাইনাহুমা, তাদের ভিতরে শান্তি করে দাও। পরের আয়াত আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই, অর্থাৎ মারামারি করছে, মহাপাপ করছে, তারপরে ভ্রাতৃত্ব নষ্ট হয়নি। আরেকটা হলো মারামারি নয়, মারা, খুন করা, একজন একজনের খুন করেছে, ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? সবচেয়ে ভয়ঙ্কর কাজ করেছে, পাপের দিক থেকে মহাপাপ। আল্লাহ খুনের চেয়ে বড় পাপ, একটা খুনের জন্য আল্লাহ যতগুলো শাস্তি, ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লাআনা ওয়া আদালু জাহান্নামা, মানে একসাথে এত শাস্তি আর কোনো পাপের জন্য দেননি। তার জাহান্নামে থাকবে, অনন্তকাল থাকবে, আল্লাহ তার উপরে ক্রোধান্বিত হয়েছেন, অভিশপ্ত করেছেন, তার জন্য কঠিন শাস্তি রেডি করেছেন। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, কেউ কারোর খুন করলে কিসাসের বিধান আছে, মৃত্যুদণ্ডের বিধান আছে। এরপরে কি বলছেন? ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, যদি কোনো খুনিকে তার ভাই ক্ষমা করে দেয়, লক্ষ্য রাখেন, খুনের পরেও ভ্রাতৃত্ব যায়নি, তাহলে ক্ষমা করলে সে ক্ষমা পাবে এবং তাকে যে শর্তে ক্ষমা করা হয়েছে সেটা তাকে দিয়ে দিতে হবে, অর্থাৎ দিয়াত দিয়ে দিতে হবে। তাহলে বোঝা গেল আমাদের ভ্রাতৃত্বের, মহাব্বতের, জামায়াতের, ঐক্যের, ভালোবাসার, উলফতের, সম্প্রীতির ভিত্তি হলো ঈমান। যার ভিতরে ঈমান আছে আপনি তাকে কাফের বলতে পারছেন না, তাকে আপনাকে জামাত, আপনার দলের বলে বিশ্বাস করা, মহব্বত করা, উলফত করা, এটা ফরজ। আপনি তার থেকে বিভক্ত হতে পারবেন না, তার অন্যায়ের প্রতি আপত্তি তো থাকবে, এটা তো স্বাভাবিক। এরপরে আল্লাহ তাআলা কিছু আদব বলেছেন, মুমিনদের ভিতরে যে কারণে বিভক্তি তৈরি হয় এগুলো নিষেধ করেছেন। সূরা হুজুরাতে আপনারা জানেন, পরস্পর উপহাস করা, বাজে খেতাব দেওয়া, একজনের পিঠ মেরে গেলে ত্রিশ মেরে, পিন মেরে কথা বলা, সন্দেহ করা, আন্দাজে কথা বলা, ধারণার উপরে কথা বলা, দোষ খোঁজা, তাজাসসুস করা, মানে কি বলে আপনার গীবত করা, এগুলো আল্লাহ হারাম করেছে। আমরা এগুলো ওয়াজও করি, কিন্তু এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে গীবত করছি, বাজে কথা বলছি, নানান রকম উপাধি দিচ্ছি, তার মানে এই আয়াতগুলোকে আল্লাহ হুজুরদের ওয়াজের জন্য নাজিল করেছেন, আমলের জন্য না। এরকম একটা অবস্থা হয়ে গেছে, বুঝতে পারছেন না? এখন অবস্থাটা এমন হয়েছে আমাদের সমাজের, আমরা যারা দিন পালন করি এবং নানা দলে বিভক্ত, এরা বললাম তো সর্বোচ্চ 10% মুসলমান, যারা নামাজ পড়ি, রোজা রাখি, দিন পালন করি, কেউ হানাফি, কেউ সালাফি, কেউ অমুক তরিকা, কেউ অমুক মাযহাব ইত্যাদি, আর বাকি 90% এগুলো করে না। কিন্তু তাদের ভিতরে ঈমানের একটা আভা রয়ে গেছে। হঠাৎ কোনো সমস্যা হয়েছে, মায়ের সাথে গোলমাল, বউয়ের সাথে তালাক দিয়েছে, একটা সমস্যা, দুটো সমস্যা, মন খারাপ লাগছে, একটা নিয়ে খটকায় পড়ে গেছে, একটা স্বপ্ন দেখেছে, ওর ওই ঈমান বলে একটা আলেমের কাছে যাও, মৌলানার কাছে যাও, হুজুরের কাছে যাও, সমাধানটা জিজ্ঞেস করো। এরকম ঘটনা আপনার আশেপাশে অনেক পাবেন, যে নামাজ পড়ে না, হয়তো দিনের খোঁজ নেই, হঠাৎ হুজুর খুঁজে বেড়াচ্ছে, একটা সমস্যায় পড়ে। ভালো কথা। এখন হুজুর খোঁজার জন্য সহজ পথ হলো ইন্টারনেট। এখন ইন্টারনেটে ঢুকলে দেখবেন আমাদের দেশের সকল প্রমিনেন্ট হুজুর এবং দলের বিরুদ্ধে এত নোংরা কথা আছে যে আপনার বমি এসে যাবে। প্রত্যেকের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আমাকে বিরুদ্ধে, তোমাকে বিরুদ্ধে, আমারটা বললামটা তাই বললাম আর কি। তো ইন্টারনেটে একজন যুবক, যে আমারও দলের না, কোনো দলেরই না, সে যখন আব্দুল্লাহ জাহাঙ্গীর না ভালো না, অমুক ভালো না, অমুক ভালো না, সবাই, কেউ ইহুদি খ্রিস্টানের দালাল, কেউ, প্রায় আমরা সবাই ইহুদি খ্রিস্টানের দালাল মোটামুটি। তো এখন এইটা দেখার পরে ওই যে যুবক
এরা কিন্তু 90%। এই যুবক দেখলো যে আব্দুল্লাহ জাহাঙ্গীর, আব্দুল সালাম, আব্দুল্লাহ, আব্দুল করিম সবাই তো ইহুদি খ্রিস্টানদের দালাল। তাহলে ইহুদি খ্রিস্টানদের দালাল না কারা আছে? কাদিয়ানিরা না। আপনি পুরো ইন্টারনেট খুঁজে দেখেন, কাদিয়ানির এদিকে কোথাও লেখা নেই। কোনো কাদিয়ানি আলেমের নামে এটা লেখা নেই, শিয়াদের নামে এটা লেখা নেই, বাহাইদের নামে এটা লেখা নেই, কবর পূজারীদের নামে এটা লেখা নেই। আর আরো দুটো গ্রুপ আছে যাদের বিরুদ্ধে কেউ কিছু বলছি না। একদল হলেন যেটা কি বলবো, লিবারেল ইসলাম, কখনো বলি আমরা সেকুলার ইসলাম। তারা কোরআন নিয়ে গবেষণা করেন, কোরআন দিয়েই বলেন, আছেন এরকম? আপনি কি ইন্টারনেট দেখেছেন? সেকুলার বা লিবারেল ইসলামের যারা প্রচারক তাদের ইহুদি খ্রিস্টান দালাল দেখে আসছে, দেখেন। তাহলে ওরা ভালো। আর এক দল আরো ভালো আছে, সেটা হলো খ্রিস্টান প্রচারক, যারা নিজেদেরকে ইসাই মুসলমান দাবি করে। ইন্টারনেট খুঁজে দেখেন, এদের বিরুদ্ধে কেউ বলেন যে এদের খ্রিস্টান দালাল। তাহলে আমাদের অবস্থা এমন হয়েছে যে আল্লাহ যে নির্দেশগুলো দিয়েছেন যে এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে উপহাস করবে না, খারাপ কথা বলবে না, খারাপ উপাধি দেবে না, আন্দাজে দোষ খুঁজবে না, আমরা কোনোটাই করছি না, বরং এর পরীক্ষা করছি। এখানে আপনারা হয়তো বলবেন যে আমরা হককে হক, বাতিলকে বাতিল বলবো না। আমি মুক্তাসার সংক্ষেপে শুধু এটাই বলবো, সেটা হলো আমরা কয়েকটা বিষয় দেখেন। প্রথমে যেটা আপনাদের বলেছি, আমরা কর্মের সমালোচনা করব। এটা কি? ময়লা, এটা নাপাক, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। এটা বিদআত, এটা সুন্নত, এটা তাওহীদ, এটা শিরক, এটা পাক, এটা নাপাক, এটা হালাল, এটা হারাম, এটা বলতে আমার দায়িত্ব। আমি কোরআন হাদিস পড়ে যেটা আমি বলবো। কিন্তু যখন এটা ব্যক্তির ক্ষেত্রে, দলের ক্ষেত্রে যাবে, কোনো দিনের দায়ী আলেমের ক্ষেত্রে যাবে, আমি যদি কর্মের সমালোচনা করে যথেষ্ট না হয়, এমন একটা পর্যায়ে ওই ব্যক্তি, আলেম বা দলের বিরুদ্ধে কিছু বলা জরুরি, নইলে মানুষ ভুল বুঝতে পারে, তখন আমাকে আদবের সাথে বলতে হবে। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, এগুলো তো বললোই, মুমিনের সাথে আদব বলেছেন। আমি বলতে পারি অমুক ব্যক্তি দিনের আদব করছেন, দিনের কর্ম করছেন, খেদমত করছেন, আশা করি তিনি নেক নিয়তে করছেন, তার তাকওয়ার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, তার এলেমের ব্যাপারে আমরা কোনো কটাক্ষ করছি না, তবে তার এই মতটা ঠিক না, তার এই মতটা কোরআন হাদিসের আলোকে ভুল। যেটা আব্দুল্লাহ বিন বাজ আলবানির ব্যাপারে লিখেছেন। আমরা এটা হলো আদব, সাহাবী তাবেঈনদের যুগ থেকে এটাই হলো সুন্নত আদব। আমরা এটা রক্ষা করতে পারি। বিভক্তির আরেকটা কারণ হলো, এটা বেশি বলতে পারছি না, বিভক্তি যে যে কারণে আসে কোরআনে আছে। আমার আকীদা বইয়ে কিছু কিছু বিষয় আমি ওই সময় লেখার চেষ্টা করেছিলাম, বিশেষ করে ইসলামী আকীদা আর ফিকহুল আকবার, এই দুটোতে বিভক্তি বিষয়টা, জামাত বিভক্তি এর কারণ, উপকরণ, সালফে সালাইনের মত ইত্যাদিগুলো আমি যতটুকু বুঝেছি বলার চেষ্টা করেছি। বিভক্তির বড় কারণ ইত্তেবায়ে হাওয়া, নিজের মতটাকে চূড়ান্ত মনে করা। আরেকটা আছে, এটাও আমাদের যুবকদের ভিতরে এসে যাবে, কারণ শয়তান চায় না যুবকেরা নামাজ কালাম পড়ুক, দিন করুক। যখন শয়তানের কথা অমান্য করে একটা যুবক মসজিদে চলে যায়, শয়তান খেপে যায়, বলে মসজিদে গেছিস তো দেখছি না। এইবার তার ভিতরে প্রান্তিকতা এনে দেয়। প্রান্তিকতা বিভিন্ন, তার একটা হলো আমি আমার হুজুর ঠিক, আর কেউ ঠিক না। সহিহ মুসলিম এবং অন্যান্য কিতাবের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সামি'তুম রাজুলা ইয়াকুলু হালাকান নাস আও মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যে বলে সব মানুষ খারাপ, অর্থাৎ আমি ঠিক বুঝেছি আর আমার হুজুর, এই আমরা 5-7 জন ছাড়া আর কেউ ভালো না, বুঝতে পারছে যে সবচেয়ে বেশি ধ্বংস হয়ে গেল। এটা এক ধরনের প্রান্তিকতা। ইসলাম কি বলে? সবাই ভালো, নবীর উম্মত সবাই ভালো, কারোর খারাপ বলতে হলে সেই পয়েন্টটা খারাপ বলবো, যে এই পয়েন্টটা খারাপ, বাকি সব ভালো। আলেমরা যারা মূলধারার আলেম এইভাবেই তারা বলেন। আরেকটা হলো, আমরা বিভক্তিতে এমন জায়গায় গেছি, গত কয়েকদিন আগে একজন আমাকে জিজ্ঞেস করছে, বেদাতির সাথে মিশলেও তো আমরা খারাপ হয়ে গেলাম। বিষয়টা হলো, বেদাত মত গ্রহণ করলে সাহাবায়ে কেরাম, দেখেন সাহাবায়ে কেরামের সাথে খারিজিরা যুদ্ধ করেছেন, খারিজিদের বিভ্রান্তিতে প্রায় 50টা হাদিস আছে, কিন্তু সাহাবীরা খারিজিদেরকে কাফের বলেননি। তাদের সাথে বিয়ে শাদী করেছেন, তাদের বাড়িতে দাওয়াত খেয়েছেন, তাদের পিছনে তাদের ইমাম করে নামাজ পড়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনহুম আজমাইন, তিনি মুখতার সাকাফি, কাযযাব, দাজ্জাল, নবুয়তের দাবিদার, সাফাক,
রক্তপাতকারী মুখতার সাকাফির বোনকে বিবাহ করেছেন, তার বাড়িতে দাওয়াত খেয়েছেন, তার হাদিয়া নিয়েছেন, নামাজও পড়েছেন। তো উনি ইসলাম থেকে বেরিয়ে গেলেন নাকি? ওই মদ গ্রহণ করলে বেরিয়ে যাব, তার গুনার পাশাপাশি তার সে বলছে আমি মুসলমান, আমি তার সাথে মুসলমান হিসেবে আচরণ করছি, আমি তো তার মদ গ্রহণ করছি না, তার বাতিলকে সমর্থন করছি না, তার সাথে ইসলামী যে উখুওয়াত ভ্রাতৃত্বের আচরণটুকু করছি।